সারা বছর পরিশ্রমের পরে যখন এমন সাফল্য পাই, এমন বাহবা পাই, এটা আসলে অন্যভাবে একটা অনুপ্রেরণা যোগায়। অ্যাওয়ার্ড পেলে তো ভালোই লাগে। অনেক দিনের অপেক্ষা ছিল। একই ছাদের নিচে এক ঝাঁক তারকা, এ যেন বাংলাদেশ ক্রীড়াঙ্গনের মিলন মেলা। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের বিভিন্ন তারকাদের একই মঞ্চে দেখার সৌভাগ্য খুব কমই মেলে। তবে সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং একটি জাতীয় দৈনিক পত্রিকার আয়োজনে ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে এমন দৃশ্যের দেখা পাওয়া গেল। 2021 সাল পর্যন্ত নিয়মিত এ অনুষ্ঠানের আয়োজন করা হলেও 2022 সালে তা আলোর মুখ দেখেনি। তাই এবছর একই সঙ্গে 2 বছরের ক্রীড়াবিদদের পুরস্কার দেওয়া হয়। পারফরমেন্সের উপর ভিত্তি করে 2022 ও 2023 2 বছরের মোট 12 জন ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয় অর্থ ও সম্মাননা পুরস্কার। 2022 সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন নারী সাবজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। গেল বছরের বর্ষসেরা পুরস্কার উঠেছে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের 60 মিটার স্প্রিন্টে সোনা জেতা ইমরানুরের হাতে। এমন অর্জনে ভালো করার অনুপ্রেরণা বেড়েছে বলে জানান তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সারা বছর পরিশ্রমের পরে যখন এমন সাফল্য পাই, এমন বাহবা পাই, এটা আসলে অন্যভাবে একটা অনুপ্রেরণা যোগায়। আমার ফুটবল ক্যারিয়ারে হচ্ছে এটা সবথেকে বড় অর্জন, এবং এটা আমি যখনই দেখি তখনই হচ্ছে আমার আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করে। Amazing feeling, really great athletes, great sports people who were nominated. Everyone deserves to win, but I'm proud. অ্যাওয়ার্ড পেলে তো ভালোই লাগে। অনেক দিনের অপেক্ষা ছিল। সবসময় টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে এই ধরনের অ্যাওয়ার্ড শো হচ্ছে, বাট কখনো পাওয়া হয়নি। তো এবছর পেয়ে খুবই ভালো লাগছে। প্রতি বছরই খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয় আজীবন সম্মাননা পুরস্কার। এবার সে সম্মাননা তুলে দেওয়া হয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে। অন্য সবকিছুর চেয়ে এই সম্মাননা নাকি ভিন্ন তার কাছে। স্পেশাল পুরস্কার, এবং স্পেশাল পুরস্কারটা পেলে ন্যাচারালি ভালো লাগে। এটা তো ধরেন একদিনে আসেনি, এটা ধরেন আমার ক্যারিয়ার হলো প্রায় প্লেয়িং ক্যারিয়ার হলো 15-16 বছর, এবং টোটাল ক্যারিয়ার হলো 50 বছরের। অবশ্যই এটা খুব ভালো লাগে। ক্রীড়াবিদরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের মার্কেটিং বিভাগের প্রধান নির্বাহী জাফর উদ্দিন সিদ্দিকী। ফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।